আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার সম্মানিত খামারে। মূলত হচ্ছে আজকে আমার কিছু মুরগির বাচ্চা সেল দিব। তো এই তো এই ঝুড়ি দুইটা নিয়ে যাব। তো প্রথমে একটা ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িটাতে আমি কিছু বাচ্চা উঠিয়ে নিব। তো আপনারা দেখেছিলেন যে আমার এই জায়গায় 50 পিস মুরগির বাচ্চা আছে। তো এই 50 পিস মুরগির বাচ্চা থেকে অলরেডি আমি 19 পিস মুরগির বাচ্চা বিক্রি করে ফেলেছি, আর 31 পিস মুরগির বাচ্চা আছে। এই 31 পিস মুরগির বাচ্চা এক বাইয়া ফোন দিছে যে বাইয়া নাকি মুরগির বাচ্চাগুলো নিবে। তো বাইয়া আসতেছে, আমাকে বলেছে বাচ্চাগুলো রেডি করে রাখার জন্য, যে সে এসে আমাকে টাকা দিয়ে বাচ্চাগুলো নিয়ে যাবে। তো আমি এখন বাচ্চাগুলা ক্রেডে ভরে রেডি করে রাখবো। তো দেখুন প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার কিন্তু ছোট্ট একটা রুম, সীমিত একদম ছোট একটা রুম। এই রুমটা থেকে কিন্তু আমি কিছু টাকা ইনকাম করতেছি। আমি আজকে কষ্ট করতেছি বলেই কিন্তু আমি এক ছোট্ট একটা রুম থেকে কিছু টাকা ইনকাম করতে পারতেছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা বেকার বসে না থেকে, কিংবা বেকার ভাই বোনেরা, আপনারা বেকার বসে না থেকে কিন্তু আপনারা মুরগি লালন পালন করতে পারেন, কিংবা কৃষি কাজ করতে পারেন। তো দেখুন, আপনাদের ছাদে কিংবা বাড়ির আনাচে কানাচে কিংবা ব্যালকনিতে যেখানে একটু জায়গা আছে, আপনারা ছোট্ট করে একটা খামার দেন। খামার থেকে দেখবেন আপনার হাত খরচ চলে যাবে, সেখান থেকে কিছু টাকা ইনকাম আসবে। এটাই কিন্তু আপনাদের কাছে মানে ভালো লাগবো। তো দেখুন, এই তো আমি হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো রেডি করে নিয়েছি। এখন এই মুরগির বাচ্চাগুলো বাইরে আসলে তার হাতে দিয়ে দিব। তো দেখুন, চাইলে যে বাচ্চাগুলা ক্লাস 8-এ 9-এ 10-এ পড়ে, ওই সব বাচ্চাগুলাকেও কিন্তু মা বাবারা একটু উৎসাহ দিতে পারেন। তাহলে কিন্তু তারা যদি এইসব কৃষিকাজে কিংবা খামারে জড়িয়ে যায়, তাহলে কিন্তু এই বাচ্চারা ভালো থাকবো। এখনকার বাচ্চারা কিন্তু অনেক কাজে জড়িয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি প্রিয় ভাই বোনেরা আপনাদের বাচ্চাদেরকে একটু উৎসাহ দেন, তাহলে যদি তারা খামারে জড়িয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের বাচ্চারা ভালো থাকবো। পড়াশোনার সময় পড়াশোনা করব, বাকি সময়টা খামারের পিছনে ব্যয় করব। তো এই তো দেখুন, এখানে আমি 31 পিস বাচ্চা 4,000 টাকা বিক্রি করেছি। আর আগে যে দুইটা আপুর কাছে হচ্ছে 19 পিস বাচ্চা বিক্রি করেছি, ওই বাচ্চাগুলো আমি 150 টাকা পিস বিক্রি করেছি। তো দেখুন, নিজ হাতের জিনিস নিজ হাতে বাজারজাত করেছি। তো আপনারাও কিন্তু এরকম নিজ হাতে বাজারজাত করবেন, কোনো পাইকারদের হাতে দিবেন না। তো পাইকারদের হাতে দিলে হয় কি, পাইকারদের লাভ হয়, আমাদের কিন্তু লাভ হয় না। তো এই তো আমার হচ্ছে এই মুরগিটার মালিক পাওয়া গেছে। যেই মুরগিটা আমি 4-5 দিন আগে পাইছিলাম, তো শেষ পর্যন্ত এই মুরগিটার মালিক পাওয়া গেছে। মুরগিটার মালিকের হাতে মুরগিটাকে আমি দিয়ে দিব। তো মুরগিটার মালিকে বলতেছে যে আমার ভালো আপনি করেছেন, আপনার ভালো আল্লাহ করবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার এই মুরগিটার মালিক পাওয়া গেছে। তো দেখুন, আমি মুরগিটার মালিকের হাতে মুরগিটাকে তুলে দিব। তো এই তো মুরগিটার মালিকের হাতে তুলে দিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।